বন্ধুরা আজকে আবার একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি পটলের তরকারি খেতে খেতে আর ভালো লাগছে না বন্ধুরা, তাই আজকে পটলের করব দোরমা, গোটা পটলের দোরমা। তা আজকে গোটা পটলের দোরমাটা আমি কিভাবে করি নিরামিষের দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখুন আমি বড় বড় সাইজের 4 পিস পটল নিয়ে নিয়েছি, আর মশলার মধ্যে নিয়ে নিয়েছি জিরে, ধনিয়া, আদা, লঙ্কা। ফোড়নের জন্য নিয়েছি একটু গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, অল্প করে তেজপাতা, আর নুন আর হলুদ পরিমাণ মতো নিয়েছি, টমেটো নিয়েছি, আর ধনে পাতা নিয়েছি, আর তেল নিয়েছি। এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি কষে, আর এখানে একটুখানি আমি লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব, নিয়ে এইগুলোকে সুন্দরভাবে আমি ভেজে নেব। বন্ধুরা একঘেয়ে আমি পটল খেতে খেতে কিন্তু আর ভালো লাগছে না একদম। পটল খেতে এইভাবে একটু নিরামিষ এরকম পটলের দোরমা খেতেও কিন্তু ভালো লাগে, তাই আজকে আমি গোটা পটলের দোরমা বানিয়ে নিচ্ছি। আর দেখুন পটলের গাগুলো কিন্তু আমি এই যে এরকম ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, আপনারাও কিন্তু এরকম ছিঁড়ে ছিঁড়ে পটলের গাগুলোকে দেবেন। চলুন আগে সুন্দরভাবে পটলগুলোকে আমি ভেজে নিই। একদম অনেকটা পরিমাণেই আমি তেল দিয়েছি বন্ধুরা, তেল দিয়ে কিন্তু পটলগুলোকে একদম সুন্দরভাবে আমি ভেজে নেব। ভাজতে থাকি, পটলগুলো ভাজতে থাক বন্ধুরা, সুন্দর করে একবারে এপিট এপিট করে লাল লাল করে কিন্তু আমি ভেজে নেবো পটলগুলো। আর এখানে আমি মশলাটা করে নেবো বন্ধুরা। এই যে দেখুন এই মশলাটা পুরো করে নেব। এর মধ্যে টমেটোটা আমি দিয়ে দেবো, দিয়ে কিন্তু একটা মশলা পেস্ট তৈরি করি। এক পিঠটা হয়ে গেছে, আমি এক পিঠটা উল্টে দিয়েছি, দিয়ে কিন্তু আর এক পিঠটা আমি দিয়ে দিয়েছি। এইভাবে লাল লাল করে পটলগুলো একদম সুন্দরভাবে সোনালি কালার করে ভেজে নেব। বাইরেটা কি সুন্দর লাগছে, একদম রান্না করছি তার সঙ্গে সঙ্গে আপনাদের আমার এই বাইরেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। কি দারুণ লাগছে দেখুন বাইরেটা। আর এখন আমার গাছেও কিন্তু অনেক ফুল ধরেছে বন্ধুরা, অনেক অনেক গাছে কুড়ি এসেছে। এই দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু কুড়ি এসেছে, দেখতেই পাচ্ছেন। খুব ভালো লাগে রান্না করতে করতে। আর এখানে আমার দেখুন ভলুকে দেখুন, ভলুর অনেক বয়স হয়ে গেছে, ভলু একদম এইরকম হয়ে গেছে, এখন নড়াচড়া একদম করতে পারে না, একটু বাইরে আসতে হয় তাই আসে। পটলগুলো কিন্তু একদম সোনালি করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার কিন্তু আমি পটলটা তুলে নেব বাটিতে একটা একটা করে। রাতে সেই তেলেতেই কিন্তু আমার রান্না হয়ে যাবে বন্ধুরা, অনেকটা তেল আছে। আর পটলের এই দোরমাটা করার জন্য একটু তেলের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে, একদম শুকনো শুকনো কিন্তু ভালো লাগবে না। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। মশলাটা আমার করা হয়ে গেছে, এবার মশলাটাও আমি দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দেবো। আপনাদের সঙ্গে আমি চিনির দানাটা শেয়ার করে নিই, যেহেতু নিরামিষ পটলের দোরমা তার জন্য কিন্তু একটু চিনির দানা দেবো। যদি কেউ না দিতে চান আপনারা কিন্তু দেবেন না। এবার এটাকে সুন্দরভাবে আমি কষে নেব। চলো বন্ধুরা মশলা কষা হয়ে গেছে, পটলটা আমি দিয়ে দিলাম। পটলটা দেওয়ার সময় আপনাদের দেখানো হয়নি বন্ধুরা, মশলাটা কষানোর পরে কিন্তু আমি পটলটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আরও সুন্দর করে আমি কষে নেব। বন্ধুরা পটলের দোরমাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু ওপর দিয়ে আমি একটু ধনে পাতা দেবো। একঘেয়েমি পটলের তরকারি খেতে আর ভালো লাগছে না, তার জন্য কিন্তু এরকম একটুখানি পটলের দোরমা আপনারা বানিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর লাগে। চলুন এবার নাপিয়ে দিই। আমার পটলের একদম দোরমাটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে পটলের দোরমা একবার রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। একদম নিরামিষ পটলের দোরমা দারুণ লাগে, গরম গরম ভাত দিয়েও কিন্তু অসাধারণ লাগবে খেতে। চলো বন্ধুরা, যদি পটলের দোরমা রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। ভালো লাগলো দিদিভাইকে জানাবেন, খারাপ লাগলেও কিন্তু দিদিভাইকে জানাবেন যে কেমন লাগছে। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভ দুপুর বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের দিন একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসবো।